আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আমাদের আজকের অতিথি আপনি। আপনার গল্প শুনবো। আ তবে আপ আপনাদের গল্প যখন শুনতে চাই, একদম শুরুর গল্প শুনতে চাই। মানে অদ্বিতীয়া কিভাবে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন পর্যন্ত আসলো? সেই গল্পটা একটু আগে শুনে নিব। তারপর আপনার স্বপ্নের গল্পে যাব। আচ্ছা, আচ্ছা আমি যদি শুরু থেকে বলতে চাই তাহলে আমি মার্জিয়া ইসলাম পিয়া, আমার জন্মস্থান খুলনাতে। সেখানেই আমার এসএসসি আর এইচএসসি কমপ্লিট করা হয়। আর এসএসসি আর এইচএসসি পর্যন্ত সবকিছু ঠিক ছিল। আর যদি সব কথা বলতে চাই তাহলে হচ্ছে মানে আমার এতদূর এই পর্যন্ত আসার সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে আমার আম্মুর। কারণ আম্মু যে পরিমাণ কষ্ট করছে, আম্মুর হার্ড ওয়ার্কিং এর জন্য আমি এই পর্যন্ত আসতে পারছি। মানে এইডব্লিউ তে চান্স পাওয়া বা এইডব্লিউর খবর পাওয়া সব আম্মুর মাধ্যমেই। তো আমি আসলে আমার মানে এইচএসসি পরীক্ষার পর আমি পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পরীক্ষা দিয়েছিলাম ৫টা পাবলিক ইউনিভার্সিটিতে। বাট দুর্ভাগ্যভাবে আমার কোথাও চান্স হয় নাই। কিন্তু মানে ওই টাইমে আম্মু হচ্ছে অনেক সাপোর্টিভ ছিল যে এইবার চান্স হয় নাই, সমস্যা নাই, আমরা পরের বার পরীক্ষা দিব, আবার পরীক্ষা দিয়ে দেখবো। তো এই জন্য ১ বছর হচ্ছে মানে গ্যাপ হয়। কারণ নেক্সট বার আবার পরীক্ষা নেওয়ার জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছিল। তো এরই মাঝে আম্মু একদিন হচ্ছে, আম্মু যেহেতু গ্রামীণ ব্যাংকের সদস্য, মানে ওই থ্রুতে হচ্ছে আমি হচ্ছে ইউডব্লিউ খবর পাই। বা কারণ তখনো পর্যন্ত আমি জানতাম না যে ইউডব্লিউ হচ্ছে এক্সিস্ট করে। মানে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন যে আসছে, উইমেন এম্পাওয়ারমেন্ট, এরা যে এটা নিয়ে কাজ করে আমি তখনও জানতাম না। তো তখন যেহেতু জানতে পারছি তখন আম্মু বলছে যে এরকম একটা ইউনিভার্সিটি আছে, তুমি পরীক্ষা দাও। তো আমি বলতেছি যে এতগুলো ভার্সিটিতে পরীক্ষা দিয়ে আমি পারি নাই, এখন এটাতে পরীক্ষা দিয়ে যদি আমি না পারি, তখন বলতেছে যে সমস্যা নেই, আগে দিয়ে তো দেখো। তারপর হচ্ছে পরীক্ষা দিলাম। ঢাকায় এসে পরীক্ষা দেওয়ার পর হচ্ছে মানে আমার ওরা আবার ইন্টারভিউর জন্য কল করে। তার মানে হচ্ছে আবার ইন্টারভিউর জন্য ঢাকায় আসতে হয়। তো তখন হচ্ছে আমাকে অফার লেটার দেওয়া হয় বা সবকিছু জানানো হয়। তখন হচ্ছে মানে আমার থেকে সবথেকে বেশি খুশি হয়েছিল আম্মু। কারণ যে আমি করতে পারবো। আর আম্মুর স্বপ্ন ছিল যে আমি হচ্ছে আরো বেশি পড়াশোনা করে হচ্ছে ডাক্তার হওয়ার জন্য। কিন্তু এখন তো এখানে ওইভাবে ওই সুযোগটা আসেনি, তাই হচ্ছে মানে সায়েন্স রিলেটেড এমন কিছু পড়া যায় যে মেডিকেল সায়েন্স রিলেটেড। তো আম্মু এটার জন্য অনেক খুশি হয়েছিল।